আমাদের সাথে এখন দেখা হবে ট্রেন নাম্বার 22504 নিউ তিনসুকিয়া সুপারফাস্ট এক্সপ্রেসের সাথে। নিউ তিনসুকিয়া সুপারফাস্ট এক্সপ্রেস। আমাদের ট্রেনটা যাচ্ছে ডিব্রুগড় থেকে কন্যাকুমারী, আর এর পাশের ট্রেনটা আসছে হচ্ছে কন্যাকুমারী থেকে ডিব্রুগড়। সামনে আসছে ট্রেন নাম্বার 15657 নিউ দিল্লি থেকে ছেড়ে আসা কামাখ্যা জংশন পর্যন্ত যাবে ব্রহ্মপুত্র মেল। স্পিডটা দেখো, স্পিড, ভয়ানক স্পিড। দেখো ইন্ডিয়ান আর্মিদের গাড়ি সব ট্রাক লোড করে ট্রেনে করে নিয়ে যাচ্ছে। আর ছোটবেলা থেকে বড়দের কাছে শুনতাম যে যার কোনো জায়গার চিকিৎসা হচ্ছে না তার এই লাস্ট অপশন হচ্ছে এই ভেলোর। স্পিড দেখো, স্পিড। একটু আগে আমরা তামিলনাড়ু রাজ্যে ছিলাম, এখন আমরা এন্ট্রি করেছি হচ্ছে কেরালা রাজ্যে। এত বড় একটা কোচে একটাও প্যাসেঞ্জার নেই। এই দেখো, এদিকেও দেখো, নেই, কেউই নেই। আমি আছি এখন বর্তমানে আসাম রাজ্যের ডিব্রুগড় রেলওয়ে স্টেশনে, আর আজকে আমি ভারতের সবথেকে লম্বা রুটে ট্রেন জার্নি করব এই ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত। ডিব্রুগড় থেকে যে ট্রেনটি করে আমি কন্যাকুমারী যাব তার ট্রেন নাম্বার হচ্ছে 22504 বিবেক এক্সপ্রেস। আর ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত টোটাল কিলোমিটার হচ্ছে 4155 কিলোমিটার। আর এই 4155 কিলোমিটার কভার করতে আমাদের বিবেক এক্সপ্রেস সময় লাগবে 74 ঘন্টা 20 মিনিটের মতন। তবে 74 ঘন্টা 20 মিনিটের বেশি সময় লাগবে, আমি তোমাদের সেটা ভিডিওর মাধ্যমে অবশ্যই বলবো। আর ডিব্রুগড় থেকে আমাদের এই ট্রেনটি ছাড়ার সময় হচ্ছে সন্ধে 7:35। আর আজকে হচ্ছে 22 তারিখ, মানে 22শে জানুয়ারি। আর আমাদের এই ট্রেনটা 25 তারিখ রাত্রি 9:55 নাগাদ কন্যাকুমারী স্টেশনে পৌঁছে দেবে। টোটাল 4 দিন আমাদের এই ট্রেনে থাকতে হবে। আর 4 দিন ট্রেন জার্নি মানে হচ্ছে চারটিখানি কথা না, তার জন্য শরীর এবং মন দুটোই স্ট্রং থাকতে হবে। আর এই বিবেক এক্সপ্রেসটি 2013 সালে স্বামী বিবেকানন্দ 150তম জন্মদিনের উপলক্ষে তার স্মৃতির উদ্দেশ্যে এই ট্রেনটিকে চালু করা হয়েছিল। অনেকেই বলে যে ভারতের নাকি সবথেকে লম্বা রুটের ট্রেন জার্নি হচ্ছে শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে কন্যাকুমারী, আর সেই ট্রেনটার নাম হচ্ছে হিমসাগর এক্সপ্রেস। তবে এ কথাটা সত্য নয়, তার কারণ মাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে যে ট্রেনটা কন্যাকুমারী যায় মানে হিমসাগর এক্সপ্রেস, টোটাল সময় নেয় হচ্ছে 72 ঘন্টা 35 মিনিটের মতন। আর আমাদের বিবেক এক্সপ্রেস সময় নেয় হচ্ছে 74 ঘন্টা 20 মিনিটের মতন। আর আমার কথা বিশ্বাস না হলে তোমরা একবার গুগলে গিয়ে চেক করতে পারো। আর আমি যেহেতু এখন বর্তমানে ডিব্রুগড় স্টেশনে আছি, তো ডিব্রুগড় স্টেশন সম্পর্কে যদি তোমাদের বলি, তো ডিব্রুগড়ের স্টেশন কোড হচ্ছে DBRG, জোন হচ্ছে তোমার নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে তিনসুকিয়া। ডিব্রুগড়ে টোটাল 4খানা প্ল্যাটফর্ম আছে। আর স্টেশনটিকে চালু করা হয়েছিল 16 জুলাই 1883 সালে। পার ডে প্রায় 20,000-এরও বেশি প্যাসেঞ্জার এই স্টেশনের ওপর দিয়ে যাতায়াত করে। আর ডিব্রুগড় হচ্ছে আসাম রাজ্যের মধ্যে নিজেই একটা জেলা এবং পৌরসভা এলাকা। আর ডিব্রুগড়কে ভারতের চায়ের নগরী নামে সারা পৃথিবী চেনে। আর এখানকার চা মারাত্মক বিখ্যাত। আর এখানে প্রায় 144টির মতন বড় বড় চায়ের বাগান আছে। তাছাড়াও তোমরা ডিব্রুগড়ের ট্রেন সার্ভিস এবং সড়ক সার্ভিসের পাশাপাশি পেয়ে যাবে হচ্ছে বিমানবন্দরের সার্ভিস। এখানে একটা বিমানবন্দর আছে যার নাম হচ্ছে মোহনবাড়ি বিমানবন্দর। আর ডিব্রুগড়কে বলা হয় হচ্ছে অরুণাচল প্রদেশের প্রবেশদ্বার। আর পুরো ট্রেন জার্নিটাই তোমরা আজকে দেখতে থাকো এই ডিব্রুগড় থেকে একেবারে কন্যাকুমারী পর্যন্ত। তার কারণ আমরা 4 দিন এই ট্রেনে থাকবো। আর আমাদের ট্রেন অলরেডি ডিব্রুগড় স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আর আজকে আমাদের বিবেক এক্সপ্রেসের কোচ হচ্ছে B1। দেখো, এ হচ্ছে B1 ডিব্রুগড় টু কন্যাকুমারী। আর সিট নাম্বার হচ্ছে তোমার 15 আর 16। আর আজকে আমি ডিব্রুগড় বাজার থেকে একটা নারকেল কিনে নিয়ে এসেছি, তার কারণ আমরা প্রায় 74 ঘন্টা 20 মিনিট ট্রেন জার্নি করব। আর এই ট্রেন জার্নি করার সময় কোনো যাতে আপদ বিপদ না হয় এর জন্যই নারকেল নিয়ে এসেছি। আর নারকেল ফাটালে নাকি অশুভ শক্তি চলে যায়, তো আমি এখন নারকেলটা ফাটাবো, তার কারণ একটু পরেই আমাদের ট্রেনটা ছেড়ে দেবে।
দেখতে পেলে যে আমি একটা নারকেল ফাটালাম, আর নারকেলটা নিয়ে এসেছিলাম হচ্ছে আমি ডিব্রুগড় বাজার থেকে। এবার তোমাদের ডিব্রুগড়ের বিষয়ে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে এই ডিব্রুগড় স্টেশন থেকে যখন তোমরা বাইরে বেরোবে, তোমরা যদি ভালো কোনো খাবার জায়গা খোঁজো, খুঁজে পাবে না। আর ভালো দোকানও তোমরা পাবে না কোনো কিছু কেনাকাটির জন্য। আর কিনতে হলে তোমাদের যেতে হবে ডিব্রুগড়ের মেন মার্কেটে। আর সেই মার্কেট থেকে আমি নারকেল কিনে নিয়ে এসেছি, আর নারকেলটা ফাটিয়ে এখন আমি খাচ্ছি। বেশ ভালো, জলও হয়েছিল, আর একবারে নারকেল ফাটিয়েছি। আর আমরা যখনই যেখানে যাই তখনই নারকেল ফাটিয়ে যাই, সবসময় ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হয় না। আজকে সুযোগ পেলাম তাই তোমাদের দেখালাম। বিশেষ করে তো আমার দিদি যখন ট্রেন জার্নি করে সবসময় বাড়ি থেকে নারকেল ফাটিয়ে যায়, তার কারণ নারকেল ফাটালে অশুভ শক্তি দূর হয়ে যায়। আর এখন আমাদের ট্রেন ছাড়তে 2 মিনিট বাকি আছে, আর নারকেলটা বেশ খেতে ভালো। একেবারে নির্ধারিত সময় 7:35 আমাদের বিবেক এক্সপ্রেসটি ডিব্রুগড় স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। আর এই ট্রেনটির প্রথম স্টপেজ হচ্ছে নিউ তিনসুকিয়া জংশন। নিউ তিনসুকিয়া জংশন স্টেশনটা আসলে আমি তোমাদের নিউ তিনসুকিয়া জংশন স্টেশনটাকে দেখিয়ে দেবো। আর এই বিবেক এক্সপ্রেস প্রত্যেক দিনই এই ডিব্রুগড় থেকে ছাড়ে, একেবারে কন্যাকুমারী পর্যন্ত যায়। এবার বলি, তোমরা যদি বিবেক এক্সপ্রেসে জার্নি করো তাহলে তোমাদের ভাড়া কত পড়বে। তোমরা যদি স্লিপারে জার্নি করো তাহলে তোমাদের পড়বে হচ্ছে 1185 টাকার মতন। থার্ড এসিতে জার্নি করলে তোমাদের পড়বে হচ্ছে 3015 টাকার মতন। আর সেকেন্ড এসিতে জার্নি করলে তোমাদের পড়বে হচ্ছে 4450 টাকার মতন। তো আমরা ছেড়ে চলে যাচ্ছি হচ্ছে ডিব্রুগড়। দেখো ছেড়ে দিল আমাদের ট্রেনটি ডিব্রুগড় স্টেশন থেকে। আর যেটা বললাম যে এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে নিউ তিনসুকিয়া জংশন। তো নিউ তিনসুকিয়াটা আসলে আমি তোমাদের দেখিয়ে দেবো। আর আজকে কোচ যেটা বললাম B1, আর B1-এর সিট নাম্বার হচ্ছে 15 আর 16। এই দেখো 15 আর 16, সাইড লোয়ার সাইড আপার দুটোই হচ্ছে আমাদের সিট। আর যেটা বললাম যে আমার সাথে জার্নি করছে আমার দিদি, পুরো একদম কন্যাকুমারী পর্যন্ত আমরা যাব। ডিব্রুগড় স্টেশন থেকে 42 কিলোমিটার পথ আসলাম আমাদের জার্নির প্রথম স্টপেজ নিউ তিনসুকিয়া জংশনে। আর এই স্টেশন কোড হচ্ছে NTSK, জোন হচ্ছে তোমার নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে তিনসুকিয়া নিজেই। টোটাল 3খানা প্ল্যাটফর্ম আছে। আর এই নিউ তিনসুকিয়া স্টেশনটিকে চালু করা হয়েছিল 1883 সাল নাগাদ। আর পার ডে এই স্টেশনের ওপর দিয়ে 30,000-এরও বেশি প্যাসেঞ্জার যাতায়াত করে। আর নিউ তিনসুকিয়া হচ্ছে তোমার আসাম রাজ্যের মধ্যে নিজেই একটা জেলা এবং পৌরসভা এলাকা। আর এই নিউ তিনসুকিয়াতে তোমরা পেয়ে যাবে হচ্ছে ডিব্রু সৈখোয়া ন্যাশনাল পার্ক, ডিব্রু নদী, তারপর হচ্ছে তিলিঙ্গা মন্দির। আর তিনসুকিয়াতে কিন্তু তোমরা কোনো বিমানবন্দর পাবে না, তার কারণ বিমানবন্দর পেতে হলে তোমাদের যেতে হবে হচ্ছে ডিব্রুগড়ে, যার নাম হচ্ছে মোহনবাড়ি বিমানবন্দর। আর তিনসুকিয়া হচ্ছে কয়লা খনির জন্য খুব বিখ্যাত। আর তিনসুকিয়া যেহেতু জংশন, তো এখান থেকে লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে হচ্ছে লামডিংয়ের দিকে, আর একটা লাইন চলে যাবে হচ্ছে লখিমপুরের দিকে। আর আজকে আমরা যাব হচ্ছে লামডিংয়ের দিকে। আর আমাদের এই বিবেক এক্সপ্রেস এই তিনসুকিয়াতে মাত্র 10 মিনিটের স্টপেজ আছে। দেখো এই হচ্ছে নিউ তিনসুকিয়া জংশন স্টেশন। আর যারা জেনারেলে জার্নি করবে তারা দৌড়াচ্ছে এখন, আগে জেনারেল যেহেতু আছে সেখানের দিকে। ছেড়ে দিল আমাদের ট্রেনটি নিউ তিনসুকিয়া জংশন থেকে। আর এই ট্রেনটির এরপরে অনেক বড় বড় স্টেশনের স্টপেজ আছে, যেমন শিমালুগুড়ি, ডিমাপুর, লামডিং। এই স্টেশনগুলো সেই রাত্রে ঢুকবে, আমি সেগুলো দেখাতে পারবো না। আর তোমাদের যেটা বললাম 4155 কিলোমিটার জার্নি করব, আর সময় লাগবে হচ্ছে তোমার 74 ঘন্টা 20 মিনিটের মতন। তো বেফালতু স্টেশন দেখিয়ে লাভ নেই, যেগুলো মেন স্টেশন আছে আমি তোমাদের সেই স্টেশনগুলোকেই দেখিয়ে দেবো। আর দেখো আমরা এখন ছেড়ে চলে যাচ্ছি হচ্ছে নিউ তিনসুকিয়া জংশন থেকে।
তো আমাদের ট্রেনটা ছেড়ে দিল হচ্ছে নিউ তিনসুকিয়া জংশন থেকে, আর দরজাটা আটকে দিই তার কারণ যেটা আমি বরাবরই আমার ভিডিওতে বলি, রাতে ট্রেন জার্নি করলে স্টেশন ছাড়ার পর শুধু আমি না তোমরাও কিন্তু সবসময় দরজা আটকেই দেবে যদি তোমরা স্টেশনের বাইরে নামো। তো আর যেটা বললাম যে এরপরে অনেক বড় বড় স্টেশনের স্টপেজ দেবে আমাদের এই বিবেক এক্সপ্রেসের, তবে সেগুলো আমি দেখাতে পারবো না। আমি এখন যাব হচ্ছে ঘুমোতে। তো রাত্রের খাবার আমরা ওই ডিব্রুগড় থেকেই খেয়ে এসেছি, তো খাওয়ার এখন কোনো ঝামেলা নেই। আমি এখন সোজা চলে যাব হচ্ছে ঘুমোতে। তো কালকে সকালবেলা যেখানে ঘুম ভাঙবে তারপর থেকে আমি তোমাদের স্টেশনগুলোকে কভার করিয়ে দেবো। তো আজকের জন্য গুড নাইট। তো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালবেলা। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে বিবেক এক্সপ্রেসে আমার ট্রেন জার্নির ডে 2। আর ডিব্রুগড় থেকে 556 কিলোমিটার পথ আসলাম আমরা গুয়াহাটি রেলওয়ে স্টেশনে। আর এই স্টেশন কোড হচ্ছে GHY, জোন হচ্ছে তোমার নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, ডিভিশন হচ্ছে তোমার লামডিং। টোটাল 7খানা প্ল্যাটফর্ম আছে। আর স্টেশনটিকে চালু করা হয়েছিল হচ্ছে 1900 সালে। আর এই স্টেশনের ওপর দিয়ে পার ডে প্রায় 80,000-এরও বেশি প্যাসেঞ্জার এই স্টেশনের ওপর দিয়ে যাতায়াত করে। আর গুয়াহাটি বিখ্যাত হচ্ছে 51টা সতীপীঠের মধ্যে একটি অন্যতম সতীপীঠ কামাখ্যা মন্দিরের জন্য। বহু মানুষ এই স্টেশনটাকে ব্যবহার করে একদিকে কামাখ্যা মন্দির যাওয়ার জন্য আর ওদিকে শিলং যাওয়ার জন্য। আর গুয়াহাটিতে তোমরা রেল সার্ভিস এবং সড়ক সার্ভিসের পাশাপাশি পেয়ে যাবে হচ্ছে বিমানবন্দর সার্ভিস। এখানে একটা বিমানবন্দর আছে যার নাম হচ্ছে লোকপ্রিয় গোপীনাথ বড়দলে বিমানবন্দর। আর গুয়াহাটিতে তোমরা পেয়ে যাবে IIT কলেজ এবং গুয়াহাটি ক্রিকেট স্টেডিয়াম। এই দেখো, এই হচ্ছে গুয়াহাটি রেলওয়ে স্টেশন। আর আমাদের এই গুয়াহাটি রেলওয়ে স্টেশনে এই বিবেক এক্সপ্রেসে টোটাল 15 মিনিটের স্টপেজ আছে। ছেড়ে দিল আমাদের ট্রেনটা গুয়াহাটি স্টেশন থেকে। আর আমি এরপরে তোমাদের সাথে কথা বলবো নিউ বঙ্গাইগাঁও জংশনে গিয়ে। তো নিউ বঙ্গাইগাঁও স্টেশনটা আসলে আমি তোমাদের নিউ বঙ্গাইগাঁও স্টেশনটাকে দেখিয়ে দেবো। আর আমরা এখন জাস্ট ডিপার্চার করছি গুয়াহাটি স্টেশন থেকে। আমাদের সাথে এখন দেখা হবে ট্রেন নাম্বার 22504 নিউ তিনসুকিয়া সুপারফাস্ট এক্সপ্রেসের সাথে। নিউ তিনসুকিয়া সুপারফাস্ট এক্সপ্রেস। এখন ট্রেন থেকে দুটো ডিম সিদ্ধ নিয়ে নিলাম, 30 টাকা নিল, 2 পিস ডিম দিয়েছে। আর দেখো বেশ কিন্তু গরম রয়েছে ডিমটা। এখন একটা খেয়ে দেখবো, গরম আছে ডিমটা। ডিমটা ভালো খেতে। ডিব্রুগড় স্টেশন থেকে 739 কিলোমিটার পথ আসলাম নিউ বঙ্গাইগাঁও জংশন রেলওয়ে স্টেশনে।
আর স্টেশন কোড হচ্ছে NBQ, জোন হচ্ছে তোমার নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে তোমার রঙিয়া। এই নিউ বঙ্গাইগাঁও জংশনে টোটাল 7খানা প্ল্যাটফর্ম আছে। আর এই নিউ বঙ্গাইগাঁও হচ্ছে তোমার আসাম রাজ্যের মধ্যে নিজেই একটা জেলা এবং পৌরসভা এলাকা এবং উত্তর পূর্ব ভারতের দ্বিতীয় বৃহত্তম শহর। আর বঙ্গাইগাঁও নামে দুটো স্টেশন আছে, একটা হচ্ছে নিউ বঙ্গাইগাঁও আর একটা হচ্ছে বঙ্গাইগাঁও। আমি আছি এখন বর্তমানে নিউ বঙ্গাইগাঁও রেলওয়ে স্টেশনে। আর এই নিউ বঙ্গাইগাঁও থেকে লাইন আলাদা হবে, একটা লাইন চলে যাবে তোমার যোগীহোপারের দিকে, একটা লাইন চলে যাবে তোমার রঙিয়ার দিকে, আর একটা লাইন চলে যাবে হচ্ছে তোমার গুয়াহাটির দিকে। আর আজকে আমরা গুয়াহাটির লাইন হয়ে যাব হচ্ছে NGPর দিকে, মানে হচ্ছে নিউ জলপাইগুড়ির দিকে। তাছাড়াও এই নিউ বঙ্গাইগাঁও পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রির জন্য খুব বিখ্যাত। আর দেখো এটাই হচ্ছে নিউ বঙ্গাইগাঁও রেলওয়ে স্টেশন। আর এখানে একটা কোইন্সিডেন্স হয়েছে, সেটা হচ্ছে দেখো আমাদের ট্রেনটা যাচ্ছে ডিব্রুগড় থেকে কন্যাকুমারী, আর এর পাশের ট্রেনটা আসছে হচ্ছে কন্যাকুমারী থেকে ডিব্রুগড়। দুটোই বিবেক এক্সপ্রেস, দুটোই নিউ বঙ্গাইগাঁও স্টেশনে ক্রসিং হয়েছে। এটা যাচ্ছে হচ্ছে ডিব্রুগড়ের দিকে আর আমরা যাচ্ছি এখন কন্যাকুমারীর দিকে। আর আমাদের এই বিবেক এক্সপ্রেসের এই ডিব্রুগড় স্টেশনে টোটাল 5 মিনিটের স্টপেজ আছে। ছেড়ে দিল আমাদের ট্রেনটি নিউ বঙ্গাইগাঁও জংশন রেলওয়ে স্টেশন থেকে। আর এরপর আমি তোমাদের সাথে কথা বলবো হচ্ছে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে। তো নিউ জলপাইগুড়ি रेलवे स्टेशन আসলে আমি তোমাদের নিউ জলপাইগুড়ি रेलवे स्टेशन দেখিয়ে দেবো। हेलो हाय फ्रेंड, तुम्हारा नाम क्या है? मेरा नाम प्रिया। प्रिया, आप कहाँ से हो? मैं आसाम की न्यू बंगाईगांव से बोल रही हूँ, गुवाहाटी राजधानी से। দেখো আমাদের একজন মানে খুব প্রিয় মানুষ, ঠিক আছে, আমাদের সমাজের একজন খুব প্রিয় মানুষ। আমি তো বেশ সম্মানই করি এনাদের ব্যাপার। ए मेरे फ्रेंड है, সবাই ভালো থাকা আশীর্বাদ করি, সবাই মনে আশা কামনা হোক ভগবান করে। হ্যাঁ হ্যাঁ বেঙ্গলি আছে। উনি ভালো থাকুক, উনি মনে আশা কামনা সবাই মনে আশা কামনা হোক, ভালো থাকুক। তোমরাও ভালো থাকবে। তো তোমরা দেখতেই পেলে যে ওদের ব্যবহারটা কতটা ভালো। আর এরা হচ্ছে সমাজের মানে কি বলবো, আমি মনে করি সব থেকে ভালো মানুষ। হয়তো এরা নিজের পেটের দায়ে লোকের কাছে টাকা চায়। সামনে আসছে ট্রেন নাম্বার 15959 হাওড়া থেকে ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস। সামনে আসছে ট্রেন নাম্বার 12503 ব্যাঙ্গালোর থেকে ছেড়ে আসা আগরতলা হামদাবাদ এক্সপ্রেস। সামনে আসছে ট্রেন নাম্বার 15657 নিউ দিল্লি থেকে ছেড়ে আসা কামাখ্যা জংশন পর্যন্ত যাবে ব্রহ্মপুত্র মেল। স্পিডটা দেখো, স্পিড, ভয়ানক স্পিড। সামনে আসছে ট্রেন নাম্বার 12506 উত্তর পূর্ব এক্সপ্রেস আনন্দ বিহার টার্মিনাল থেকে ছেড়ে এসছে আর যাবে হচ্ছে কামাখ্যা জংশন পর্যন্ত। WIP লোকোমোটিভ। ডিব্রুগড় স্টেশন থেকে 864 কিলোমিটার পথ আসলাম হচ্ছে নিউ কোচবিহার রেলওয়ে স্টেশনে। আর আমার এই স্টেশনটা দেখানোর কথা ছিল না, তার কারণ এখানে এই কারণেই নামলাম, আমাদের গাড়ির ইঞ্জিন আগে গিয়ে চেঞ্জ হবে। ওই দেখো একটা ইঞ্জিন নিয়ে আসছে, এই ইঞ্জিনটা আমাদের গাড়িতে এখন লাগাবে। আর আমি যেহেতু এখন কোচবিহারে আছি, তো কোচবিহার স্টেশন সম্পর্কে যদি বলি, তো কোচবিহারের স্টেশন কোড হচ্ছে NCB, জোন হচ্ছে তোমার নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে তোমার আলিপুরদুয়ার। টোটাল 7খানা প্ল্যাটফর্ম আছে।
আর কোচবিহার হচ্ছে কোচবিহার জেলা সদর এবং পৌরসভা এলাকা। আর কোচবিহারের যেটা মেন আকর্ষণ সেটা হচ্ছে কোচবিহারের রাজবাড়ি, যেটা 1857 সালে মহারাজা নৃপেন্দ্রনাথ রাজত্বকালে তৈরি করা হয়েছিল। আর কোচবিহারে তোমরা রেল সার্ভিস এবং সড়ক সার্ভিসের পাশাপাশি তোমরা পেয়ে যাবে হচ্ছে বিমানবন্দরের সার্ভিস। এখানে একটা ছোট্ট বিমানবন্দর আছে, আর সেই বিমানবন্দর থেকে ছোট ছোট প্রাইভেট জেটগুলো তোমরা পেয়ে যাবে। দেখো এই হচ্ছে নিউ কোচবিহার রেলওয়ে স্টেশন। আর আমাদের এখানে এখন ইঞ্জিন এই ট্রেনে লাগাবে, দেখো নতুন একটা ইঞ্জিন নিয়ে এসছে। ছেড়ে দিল আমাদের ট্রেনটি নিউ কোচবিহার স্টেশন থেকে। আর এরপরে আমি তোমাদের সাথে কথা বলবো একেবারে নিউ জলপাইগুড়ি স্টেশনে গিয়ে। তো নিউ জলপাইগুড়ি স্টেশনটা আসুক, আমি তোমাদের নিউ জলপাইগুড়ি স্টেশনটাকে দেখিয়ে দেবো। আর যেটা বললাম যে কোচবিহারে আমাদের এই ট্রেনটির 5 মিনিটের স্টপেজ ছিল, কিন্তু যেহেতু আমাদের ইঞ্জিনটা চেঞ্জ করেছে তাই একটু সময় নিল। আমি বিবেক এক্সপ্রেসে 3rd এসিতে জার্নি করছি। আর 3rd এসিতে জার্নি করার সময় আমি 3rd এসি কোচে কী করেছি আমি তোমাদের সেটা দেখাচ্ছি। দেখো 3rd এসিকে 2 এসি বানিয়ে দিয়েছি, ওদিক থেকেও পর্দা আটকে দিয়েছি আর এদিক থেকেও পর্দা আটকে দিয়েছি। আর এই পর্দা আটকানোর পেছনে একটাই কারণ, আমি যখন স্টেশনে নেমে ভিডিও করি তখন কিছু লোকাল লোক, মানে যারা এক স্টেশন থেকে উঠবে আর আরেক স্টেশনে নামবে, তারা এই জায়গাটা বসে জায়গাটাকে পুরো অগোছলো করে দেয়। তারপর ওরা তো চলে যায় আর আমাকে এই জায়গাটাকে আবার গুছাতে হয়। তো আমি বুদ্ধি করে 3rd এসিকে 2 এসি বানিয়ে দিয়েছি, একটা পর্দা লাগিয়ে দিয়েছি যাতে অন্য কেউ এসে এখানে বসতে না পারে। আর আমি অন্য কাউকে এখানে কেনই বা বসতে দেবো, তার কারণ আমি পুরো ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত আমার এই 3rd এসির যে সিটটা আছে তার জন্য আমি পে করেছি হচ্ছে 3015 টাকার মতন। তো 3015 টাকা পে করেছি নিজে জার্নি করার জন্য, সেকেন্ড কোনো পার্সনকে আমি এই জায়গাটা বসতে দেবো। আমাদের ট্রেনটা নিউ জলপাইগুড়ি স্টেশন ঢোকার আগে একটা জায়গায় দাঁড়ালো। আর দেখো জায়গাটা বেশ সুন্দর, সামনে দেখো রেড সিগন্যাল দাঁড়িয়ে পড়েছে আমাদের ট্রেনটা। আর পেছনে দেখো কত বড় ট্রেন। এখন দেখছি যে বিবেক এক্সপ্রেস কত বড়, এতক্ষণ দেখতে পারিনি, ভেবেছিলাম মনে হয় ছোটো। দেখো কোন মাথায় সেই লাস্ট বগি রয়েছে, দেখো কোন মাথায়। ডিব্রুগড় স্টেশন থেকে 991 কিলোমিটার পথ আসলাম হচ্ছে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে। আর স্টেশন কোড হচ্ছে NGP, জোন হচ্ছে তোমার নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে তোমার কাঠিয়ার। টোটাল প্ল্যাটফর্ম রয়েছে হচ্ছে 8খানা প্ল্যাটফর্মের মধ্যে 6খানা হচ্ছে ব্রড গেজ এবং 2খানা হচ্ছে ন্যারো গেজ। সেই 2খানা ন্যারো গেজ লাইন দিয়ে তোমরা খুব সহজেই দার্জিলিং যাওয়ার জন্য টয় ট্রেন পেয়ে যাবে। আর পার পার্সন তোমাদের পে করতে হবে ওই টয় ট্রেনে চড়ার জন্য 1400 টাকার মতন। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে চালু করা হয়েছিল 1960 সাল নাগাদ। আর পার ডে প্রায় 60,000-এরও বেশি মানুষ এই স্টেশনের ওপর দিয়ে যাতায়াত করে। আর নিউ জলপাইগুড়ি হচ্ছে তোমার জলপাইগুড়ি জেলার তিস্তা নদীর তীরে অবস্থিত একটা শহর এবং পৌরসভা এলাকা। আর এই নিউ জলপাইগুড়ি স্টেশনটি মানুষ বেশি ব্যবহার করে এদিকে দার্জিলিং, গ্যাংটক, সিকিম, শিটং এইসব ঘোরার জন্য। আর এই সব ঘোরার জন্য তোমরা এই স্টেশনের বাইরে বেরিয়ে তোমরা শেয়ার ট্যাক্সি কিংবা প্রাইভেট ট্যাক্সি পেয়ে যাবে এই সব জায়গাগুলো ঘোরার জন্য। আর নিউ জলপাইগুড়িতে তোমরা কোনো বিমানবন্দর পাবে না। বিমানবন্দর পেতে হলে তোমাদের একটু কষ্ট করে যেতে হবে হচ্ছে এখান থেকে শিলিগুড়িতে একটা বিমানবন্দর আছে যার নাম হচ্ছে বাগডোগরা বিমানবন্দর। আর এই নিউ জলপাইগুড়ি থেকে তোমরা ভারতবর্ষের সব জায়গার ট্রেন পেয়ে যাবে, যেমন লখনৌ, পাটনা, বেঙ্গালুরু, তারপর হচ্ছে দিল্লি, বোম্বাই, এদিকে আগরতলা, মানে সব জায়গায় তোমরা এই নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ট্রেন পেয়ে যাবে যাওয়ার। তো দেখো এই হচ্ছে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। আর আমাদের এই স্টেশনে বিবেক এক্সপ্রেসের টোটাল 10 মিনিটের মতন স্টপেজ আছে। আর আমাদের ট্রেনটা যখন নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢুকছিল তখন হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আর এদিকে এখন বৃষ্টি হালকা পড়ছে, জানি না ক্যামেরাতে উঠছে কিনা। ছেড়ে দিল আমাদের ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। আর এরপরে আমি তোমাদের সাথে কথা বলবো হচ্ছে মালদা টাউন স্টেশনে গিয়ে। তো মালদা টাউন স্টেশনটা আসলে আমি তোমাদের মালদা টাউন স্টেশনটাকে দেখিয়ে দেবো। আর এখানে বিশাল ঠান্ডা। আমি ভাবছি যে কখন এই নিউ জলপাইগুড়ি তারপর হচ্ছে মালদা আমরা পার করব,
ওই কন্যাকুমারীর দিকে যাব, তার কারণ ওদিকে অতটাও ঠান্ডা নেই, এদিকে যা ঠান্ডা, বিশাল ঠান্ডা। একটা বাড়ি থেকে মাত্র সোয়েটার নিয়ে এসেছি, কী যে ভুল করেছি, মা বাড়ি থেকে বলছিল আরেকটা সোয়েটার নিয়ে আসতে, তবে আমি আনিনি। সামনে আসছে ট্রেন নাম্বার 20,502 আগরতলা তেজস রাজধানী এক্সপ্রেস। তেজস রাজধানী এক্সপ্রেস। ডিব্রুগড় স্টেশন থেকে 1226 কিলোমিটার পথ আসলাম মালদা টাউন রেলওয়ে স্টেশনে। আর স্টেশন কোড হচ্ছে MLDP, জোন হচ্ছে তোমার ইস্টার্ন রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে মালদা নিজেই। আর মালদা টাউনে টোটাল 7খানা প্ল্যাটফর্ম আছে। আর মালদা টাউন হচ্ছে তোমার পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলায় ইংলিশ বাজারের কাছে অবস্থিত একটা রেলওয়ে স্টেশন। আর মালদা নামে টোটাল 3খানা স্টেশন আছে, একটা হচ্ছে মালদা টাউন, একটা হচ্ছে ওল্ড মালদা, আর একটা হচ্ছে তোমার গৌর মালদা। আমরা আছি এখন মালদা টাউন রেলওয়ে স্টেশনে। আর মালদা ফজলি আমের জন্য মারাত্মক বিখ্যাত। আর মালদায় দেখার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তার মধ্যে তোমরা পেয়ে যাবে আদিনা মসজিদ, বড় সোনা মসজিদ, লুকোচুরি হাট, তারপরে হচ্ছে তোমরা ফিরোজ মিনার। আর ফিরোজ মিনারটা তোমার কুতুব মিনার আমলের সময় তৈরি করা হয়েছিল। তো দেখো, এই হচ্ছে মালদা টাউন রেলওয়ে স্টেশন। আর আমাদের এই মালদা টাউন স্টেশনে আমাদের বিবেক এক্সপ্রেসে টোটাল 10 মিনিটের স্টপেজ আছে। আর এখন কত মিনিট দেরিতে চলছে আমাদের ট্রেনটা আমি তোমাদের দেখাচ্ছি। এ দেখো, আমরা আছি এখন মালদা টাউন রেলওয়ে স্টেশনে। আর ডিলে বলতে গেলে নো ডিলে, তার মানে আমাদের বিবেক এক্সপ্রেস এখনও পর্যন্ত রাইট টাইমে চলছে। ছেড়ে দিল আমাদের ট্রেনটি মালদা টাউন স্টেশন থেকে। আর এরপরে বিবেক এক্সপ্রেসের আরও অনেক বড় বড় স্টপ আছে, যেমন রামপুরহাট, খড়গপুর, বালেশ্বর। তো এই স্টেশনগুলো আমি তোমাদের দেখাতে পারবো না, তার কারণ এই স্টেশনগুলো অনেক রাত্রে ঢুকবে, তখন আমার দ্বারা দেখানো সম্ভব না। এখন আমি চলে যাই হচ্ছে রাতের খাবার খেতে। আর রাত্রে আমি দরজা সবসময় আটকাই, তোমরা ভালোভাবেই জানো। যখনই আমি রাত্রে ট্রেন জার্নি করি, আমার যদি তোমরা ব্লগগুলো দেখো, আমি সবসময় রাত্রে দরজাটা আটকিয়ে দিই। তো আমি তোমাদের মালদা টাউন স্টেশনটা দেখিয়ে দিলাম। আর এখন চলে এসেছি হচ্ছে আমার কোচে, আর খাবারের অর্ডার দিয়েছি। আর খাবারের অর্ডার বিষয়ে তোমাদের একটা কথা বলি, আমাদের সাথে যেটা ফ্রড বলতে পারো হয়েছে, সেটা হচ্ছে যে দুপুরবেলা আমরা খাবারের একজনের কাছে অর্ডার দিয়েছিলাম। প্যান্টিকারের ড্রেস পরে এসেছিলো, আই কার্ডও গলায় ছিল। অর্ডার দিয়েছিলাম হচ্ছে মাছ ভাতে, আর ওই সাইডে ওরাও সেম অর্ডার দিয়েছিল। এবার কথা হচ্ছে, আমরা ভিডিও করতে স্টেশনে নেমেছিলাম, এবার আমাদের তো দেখেনি, ওদের দেখেছে। এবার ওদের দেখে খাবারের অর্ডার দিয়ে চলে গেছে। তোমাদের কি দিয়েছে? মাংস ভাতের বদলে নিরামিষ ভাত দিয়ে চলে গেছে ওদের। ভাগ্যিস আমাদেরও সেম কাজ করতো, ভাগ্যিস আমরা স্টেশনে নেমে ভিডিও করছিলাম, নয়তো আজকে আমাদেরও খাওয়ার চুনা লাগতো। তারপরে আমি আবার হেঁটে হেঁটে সেই প্যান্টিকারে গেলাম, প্যান্টিকার থেকে আমি খাবার নিয়ে এসেছি। দেখো, মাছ ভাত নিয়ে এসেছি। এটা হচ্ছে 180 টাকার থালি। এখানে ভাত দিয়েছে, 2টো মাছ, রুই মাছ, সবজি, ডাল, আর একটা এক্সট্রা রাইস দিয়েছে। তো ওই খাবারটাই এখন খাবো। আর তোমাদের আমি এরপরে আর কোনো স্টেশন দেখাতে পারবো না, তার কারণ পুরো 4155 কিলোমিটার জার্নি করছি আমি ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত। সময় লাগবে হচ্ছে তোমার ওই 75 ঘন্টার মতন। সব কটা স্টেশন আমার কাছে দেখানো সম্ভব নয়, যে যে মেন কটা স্টেশন আছে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো। আর এখন খাচ্ছি আমি রাত্রের খাবার। আর আজকের জন্য গুড নাইট। আর আজকে হচ্ছে আমার বিবেক এক্সপ্রেসের দ্বিতীয় দিন। তো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালবেলা।
ট্রেন নাম্বার 22808 সামনাগাছি সুপারফাস্ট এক্সপ্রেস। সামনে আসছে ট্রেন নাম্বার 22823 নিউ দিল্লি তেজস রাজধানী এক্সপ্রেস। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে বিবেক এক্সপ্রেসের ট্রেন জার্নি ডে 3। আর ডিব্রুগড় থেকে 1955 কিলোমিটার পথ আসলাম হচ্ছে কটক জংশন রেলওয়ে স্টেশনে। আর স্টেশন কোড হচ্ছে সিটিসি, জোন হচ্ছে ইস্ট কোস্ট রেলওয়ে, ডিভিশন হচ্ছে ক্ষুদ্রা। টোটাল 5খানা প্ল্যাটফর্ম আছে। আর কটক হচ্ছে ওড়িশা রাজ্যের কটক জেলার একটা শহর এবং পৌরসভা এলাকা। আর কটককে ওড়িশার বাণিজ্যিক রাজধানীও বলা হয়। 1816 সালে কটক ছিল ওড়িশা রাজ্যের রাজধানী। আর এখন ওড়িশা রাজ্যের রাজধানী হচ্ছে ভুবনেশ্বর। আর এই কটকেই জন্মগ্রহণ করেছিল আমাদের বিখ্যাত বীর পুরুষ নেতাজি সুভাষচন্দ্র বসু 1897 সালে 23শে জানুয়ারি। আর আজকে হচ্ছে 24শে জানুয়ারি। আর কালকে মানে আগামীকাল যে তারিখটা ছিল সেটা হচ্ছে 23শে জানুয়ারি, যেটা চলে গেছে। মানে কালকের তারিখে তিনি জন্মগ্রহণ করেছিল হচ্ছে এই কটক শহরে। আর কটকে সিলভার ফিনিগ্রি কাজের জন্য খুব বিখ্যাত। আর কটকে তোমরা পেয়ে যাবে ওড়িশা রাজ্যের হাইকোর্ট, যেটা এখনও পর্যন্ত ভুবনেশ্বর রাজধানী হওয়ার পরও ট্রান্সফার করা হয়নি। কারো যদি ওড়িশা রাজ্যের হাইকোর্টের দরকার পড়ে তাকে আসতে হবে এই কটকে। তো দেখো এই হচ্ছে কটক রেলওয়ে স্টেশন। আর আমাদের এই কটক রেলওয়ে স্টেশনে বিবেক এক্সপ্রেসের মাত্র 5 মিনিটের স্টপেজ আছে। আর টোটাল আমরা জার্নি করছি, তোমরা ভালোভাবেই জানো যে 74 ঘন্টার মতন ট্রেনে জার্নি করতে হবে, 4155 কিলোমিটারের মতন। আর স্নান তো একেবারেই করিনি, শুধু ড্রেস আর প্যান্টটাই চেঞ্জ করে দিয়েছি, জামা আর প্যান্টই দুটো চেঞ্জ করেছি। আর স্নান করার তো কোনো সিস্টেমই নেই ট্রেনের ভেতরে। আর আমাদের ছেড়ে দিল ট্রেনটি এখন কটক জংশন রেলওয়ে স্টেশন থেকে। আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে ভুবনেশ্বর। তো ভুবনেশ্বর স্টেশনটা আসলে আমি তোমাদের ভুবনেশ্বর স্টেশনটাকে দেখাবো। আর কোনো সাইনবোর্ড দেখতে পেলাম না যখন এন্ট্রি করলাম কটক স্টেশনে। সামনে রয়েছে সাইনবোর্ড, তোমাদের সেটা দেখাচ্ছি। এই দেখো কটক জংশন। ডিব্রুগড় স্টেশন থেকে 1983 কিলোমিটার পথ আসলাম ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনে। আর স্টেশন কোড হচ্ছে BBS, জোন হচ্ছে তোমার ইস্ট কোস্ট রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে তোমার ক্ষুদ্রা। ভুবনেশ্বরে টোটাল 6খানা প্ল্যাটফর্ম আছে। আর ভুবনেশ্বর হচ্ছে তোমার ওড়িশা রাজ্যের রাজধানী এবং একটি বড় শহর, এবং এটি ক্ষুদ্রা জেলায় অবস্থিত। আর ভুবনেশ্বরে তোমরা রেল সার্ভিসের পাশাপাশি সড়ক সার্ভিস এবং এখানে বিমানবন্দরেরও সার্ভিস পেয়ে যাবে। এখানে একটা বিমানবন্দর আছে যার নাম হচ্ছে বিজু পটনায়ক বিমানবন্দর। আর ভুবনেশ্বরে দেখার অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তার মধ্যে তোমরা দেখতে পেয়ে যাবে উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন। আর নন্দনকানন হচ্ছে ভারতের সব থেকে বড় চিড়িয়াখানা। তাছাড়াও তোমরা কলিঙ্গ কলেজ এবং কলিঙ্গ IIT পেয়ে যাবে। তো দেখো এই হচ্ছে ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন। আর আমাদের এখানে এই ভুবনেশ্বরে এই বিবেক এক্সপ্রেসের টোটাল 5 মিনিটের স্টপেজ আছে।
এবার তোমাদের একটা কথা বলি, আমাদের ট্রেনটি ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত যাবে, টোটাল 9খানা রাজ্য কভার করবে। আর সেই 9খানা রাজ্যের নাম হচ্ছে ফার্স্ট আসাম, নাগাল্যান্ড, তারপরে হচ্ছে তোমার পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু, টোটাল 9খানা রাজ্য কভার করে আমাদের এই ট্রেনটি ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পৌঁছাবে। আর 9খানা রাজ্যে টোটাল কভার করতে আমাদের এই ট্রেনটির সময় লাগবে হচ্ছে 74 ঘন্টা 20 মিনিটের মতন। ছেড়ে দিল আমাদের ট্রেনটি ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন থেকে। আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার ক্ষুদ্রা রোড জংশন। তো ক্ষুদ্রা রোড স্টেশনটা আসলে আমি তোমাদের ক্ষুদ্রা রোড স্টেশনটাকে দেখিয়ে দেবো। দেখো এই হচ্ছে ভুবনেশ্বর স্টেশন। ডিব্রুগড় স্টেশন থেকে 2002 কিলোমিটার পথ আসলাম আমাদের জার্নির একটা খুব গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, সেটা হচ্ছে ক্ষুদ্রা রোড জংশন রেলওয়ে স্টেশনে। আর এই স্টেশন কোড হচ্ছে KUR, জোন হচ্ছে ইস্ট কোস্ট রেলওয়ে, ডিভিশন হচ্ছে ক্ষুদ্রা নিজেই। টোটাল 7খানা প্ল্যাটফর্ম আছে। আর ক্ষুদ্রা হচ্ছে ওড়িশা রাজ্যের 30টা জেলার মধ্যে একটি অন্যতম জেলা এবং একটা বড় শহর। ক্ষুদ্রা যেহেতু জংশন, তো এখান থেকে লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে তোমার বিশাখাপত্তনমের দিকে, আর একটা লাইন চলে যাবে তোমার পুরীর দিকে। আর আজকে যাব আমরা বিশাখাপত্তনমের দিকে। তো দেখো এই হচ্ছে ক্ষুদ্রা রোড জংশন রেলওয়ে স্টেশনে। আর আমাদের এই ক্ষুদ্রা রোড জংশনে আমাদের বিবেক এক্সপ্রেসের টোটাল 1 মিনিট নয়, 2 মিনিট নয়, 10 মিনিট নয়, 20 মিনিটের স্টপেজ আছে। দেখো এই হচ্ছে ক্ষুদ্রা রোড রেলওয়ে স্টেশন। ছেড়ে দিল আমাদের ট্রেনটি ক্ষুদ্রা রোড জংশন রেলওয়ে স্টেশন থেকে। আর এরপরে এই ট্রেনটির অনেক বড় বড় স্টপেজ পড়বে, তো সেগুলো আমি দেখাবো না। তোমাদের সাথে আমি একেবারে কথা বলবো বিশাখাপত্তনম জংশন রেলওয়ে স্টেশনে গিয়ে। তো বিশাখাপত্তনম স্টেশনটা আসলে আমি তোমাদের বিশাখাপত্তনম স্টেশনটাকে দেখিয়ে দেবো। আর আমি তোমাদের যেটা বলেছিলাম যে ক্ষুদ্রা রোড থেকে দুটো লাইন আলাদা হবে, একটা লাইন চলে যাবে পুরীর দিকে আর একটা লাইন চলে যাবে হচ্ছে বিশাখাপত্তনমের দিকে। এই যে দূরের যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা সম্ভবত পুরীর দিকেই যাচ্ছে, তার কারণ আগে গিয়ে লাইন দুটো আলাদা হয়ে গেল। আর এখন সোজা যাচ্ছি আমরা বিশাখাপত্তনমের দিকে। আর দেখো ইন্ডিয়ান আর্মিদের গাড়ি সব ট্রাক লোড করে ট্রেনে করে নিয়ে যাচ্ছে। আমি এখন খাচ্ছি দুপুরের খাবার। আর দুপুরের খাবার আমি প্যান্টিকার থেকে অর্ডার করেছিলাম। আর কালকে আমি তোমাদের বলেছিলাম যে একজনের কাছ থেকে খাবার অর্ডার করেছি আর খাবার দিয়ে যায়নি, সে আবার প্যান্টিকার থেকেই খাবার নিয়ে এসেছে। আর আজকে আমি প্যান্টিকারই খাবার অর্ডার করেছি। আর দেখো কী দিয়েছে, এখানে দিয়েছে ডাল, তারপরে হচ্ছে সবজি, দুটো সবজি দিয়েছে, ভাত দিয়েছে, আর দিয়েছে হচ্ছে একটা গোটা কাঁচা লঙ্কা। আর এই সসও একটা দিয়েছে, সসটা আবার কী দিয়ে খাবে জানি না, আচ্ছা এটা চাটনি। আর দিয়েছে হচ্ছে 2 পিস মাংস, বেশ সিদ্ধ হয়েছে মাংসটা। এবার খেয়ে বলছি তোমাদের খাবারটা কেমন হয়েছে। ও আচ্ছা, আরও একটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে এই যে রসগোল্লা। তবে এই রসগোল্লাটা সবাইকে দেয়নি। তোমরা রসগোল্লা পেয়েছ? না, ওই দেয়নি। তার কারণ হচ্ছে এই কালকে যে আমরা যে প্লেটটা নিয়েছিলাম সেটার মধ্যে রসগোল্লা ইনক্লুডিং ছিল, কিন্তু প্যান্টিকারের লোকরা বদমাইশি করেছে, দেয়নি। ওই জন্য আজকে 2 না 4টে রসগোল্লা আমাকে দিয়ে গেছে। ঠিক আছে, যাই হোক। না, মাংসটা সিদ্ধ হয়েছে, ভালো খেতে, কালকে খাবার থেকে অনেকটা বেটার।
সামনে আসছে ট্রেন নাম্বার 22834 ভুবনেশ্বর হামসাফর এক্সপ্রেস। বেঙ্গালুরু থেকে আসছে, ভুবনেশ্বর যাচ্ছে। সামনে আসছে ট্রেন নাম্বার 18526 বঙ্গপুর এক্সপ্রেস। বিশাখাপত্তনম থেকে আসছে আর যাচ্ছে হচ্ছে বঙ্গপুর। সামনে আসছে ট্রেন নাম্বার 11019 কোনাক এক্সপ্রেস। ডিব্রুগড় স্টেশন থেকে 2429 কিলোমিটার পথ আসলাম বিশাখাপত্তনম জংশন রেলওয়ে স্টেশনে। আর এই স্টেশন কোড হচ্ছে VSKP, জোন হচ্ছে তোমার সাউথ কোস্ট রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে ওয়ালটিয়ার। বিশাখাপত্তনম স্টেশনে টোটাল 8খানা প্ল্যাটফর্ম আছে। আর বিশাখাপত্তনম হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটা খুব গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, আর ভারতের পরিষ্কার পরিচ্ছন্ন রেলওয়ে স্টেশনের মধ্যেও একটা। IGBC থেকে বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশনটি পরিষ্কার পরিচ্ছন্নের জন্য প্ল্যাটিনাম রেটিং খেতাব অর্জন করেছে। তাছাড়াও তোমরা এই বিশাখাপত্তনমে ট্রেন সার্ভিসের পাশাপাশি তোমরা পেয়ে যাবে হচ্ছে বিমানবন্দরের সার্ভিস। এখানে একটা বিমানবন্দর আছে যার নাম হচ্ছে বিশাখাপত্তনম ইন্টারন্যাশনাল বিমানবন্দর। তো দেখো, এই হচ্ছে বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন। আর এখানে আমাদের এই বিবেক এক্সপ্রেসের মাত্র 10 মিনিটের স্টপেজ আছে। ছেড়ে দিল আমাদের ট্রেনটি বিশাখাপত্তনম জংশন রেলওয়ে স্টেশন থেকে। আর দেখো, ট্রেনটা যেদিক থেকে এসছে আবার সেদিকেই যাচ্ছে। আর এরপর আমি তোমাদের সাথে কথা বলবো হচ্ছে রাজামন্দির স্টেশনে গিয়ে। তো রাজামন্দির স্টেশনটা আসুক, আমি তোমাদের রাজামন্দির স্টেশনটাকে দেখিয়ে দেবো। ডিব্রুগড় স্টেশন থেকে 2630 কিলোমিটার পথ আসলাম রাজামন্ডি রেলওয়ে স্টেশনে। আর স্টেশন কোড হচ্ছে RJY, জোন হচ্ছে তোমার সাউথ সেন্ট্রাল রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে তোমার বিজয়বাড়া। টোটাল 5খানা প্ল্যাটফর্ম আছে এই রাজামন্দি রেলওয়ে স্টেশনে। আর রাজামন্দি হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশ রাজ্যের গোদাবরী জেলার একটা স্টেশন। আর এখানে একটা ব্রিজ আছে যেটা অনেকটা আঁচ টাইপের দেখতে, যার নাম হচ্ছে আইকনিক গোদাবরী আঁচ ব্রিজ। তো দেখো, এটাই হচ্ছে রাজামন্দি রেলওয়ে স্টেশন। আর আমাদের এই বিবেক এক্সপ্রেস এই রাজামন্দির স্টেশনে টোটাল 5 মিনিটের হল্ট আছে। আর আজকে দেখতে দেখতে বিবেক এক্সপ্রেসে আমাদের টোটাল 3 দিন হয়ে গেল। একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে 3 দিন যে জার্নি করছি কোনো মনেই হচ্ছে না যে ট্রেন জার্নি করছি। ট্রেনে ভিডিও বানাচ্ছি, তারপর হচ্ছে লোকের সাথে কথা বলছি, মানে হেসে খেলে এই জার্নিটাকে একেবারে আরামসে কাটাচ্ছি আমরা। আর রাত্রের খাবার আমরা ওই ট্রেনেই খেয়ে নিয়েছিলাম। আর অর্ডার দিয়েছিলাম হচ্ছে সেই মাছ ভাত 180 টাকার থালি, যেটা তোমাদের আগে দেখিয়ে দিয়েছিলাম। তো আর নতুন করে কিছু দেখালাম না। তো এরপরে আমাদের এই ট্রেনটির আরও বড় বড় স্টেশনের স্টপেজ আছে, যেমন হচ্ছে বিজয়বাড়া, রেনিগুন্ডা। সেগুলো অনেক রাত্রে ঢুকবে, তো সেগুলো আমি তোমাদের দেখাতে পারবো না। এখন আমি চলে যাব হচ্ছে ডাইরেক্ট ঘুমোতে।
আর কালকে হচ্ছে 4 দিন হবে আমাদের এই বিবেক এক্সপ্রেসের ট্রেন জার্নির। আর কালকে রাত্রি ওই 9:55 নাগাদ মানে অফিসিয়াল টাইম এই বিবেক এক্সপ্রেস কন্যাকুমারী পৌঁছানোর। এবার আনঅফিসিয়াল কখন পৌঁছায় অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে জানাবো। তো আজকের জন্য গুড নাইট। তো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালবেলা। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে আমার বিবেক এক্সপ্রেসের ট্রেন জার্নির ডে 4। আর ডিব্রুগড় স্টেশন থেকে 3280 কিলোমিটার পথ আসলাম হচ্ছে কাটপাটি জংশন রেলওয়ে স্টেশনে। আর স্টেশন কোড হচ্ছে কেপিডি। কাটপাটি হচ্ছে তোমার তামিলনাড়ু রাজ্যের একটা খুব নাম করা রেলওয়ে স্টেশন। আর এই স্টেশনটা বেসিক্যালি ভেলুর নামে পরিচিত। আর প্রতিদিন এই স্টেশনে 259খানা ট্রেনের স্টপেজ আছে। আর কাটপাটি স্টেশনটা মানুষ বেশি ব্যবহার করে ভেলুর গিয়ে চিকিৎসা করার জন্য। আর ছোটোবেলা থেকে বড়দের কাছে শুনতাম যে যার কোনো জায়গার চিকিৎসা হচ্ছে না তার এই লাস্ট অপশন হচ্ছে এই ভেলোর। তো দেখো এটাই হচ্ছে কাটপাটি স্টেশন বা ভেলো স্টেশন। আর আমাদের এখানে এই বিবেক এক্সপ্রেসের মাত্র 5 মিনিটের স্টপেজ আছে। ছেড়ে দিল আমাদের ট্রেনটি কাটপাটি জংশন রেলওয়ে স্টেশন থেকে। আর এরপরে আমি তোমাদের সাথে কথা বলবো কোয়েম্বাটোর স্টেশনে গিয়ে। তো কোয়েম্বাটোর স্টেশনটা আসুক, আমি তোমাদের কোয়েম্বাটোর স্টেশনটাকে দেখিয়ে দেবো। আর দেখো সূর্যের আলোটা কিন্তু বেশ সুন্দর লাগছে, সকাল সকাল সানসেট পড়েছে সূর্যের আলো। স্পিড দেখো, স্পিড। আমরা কালকে রাত অবধি অন্ধ্রপ্রদেশ রাজ্যে ছিলাম। আর সকাল থেকে কিন্তু আমরা তামিলনাড়ু রাজ্যে প্রবেশ করে গেছি।
আমরা এখন এসে পৌঁছালাম জলাইপেট্টা জংশন রেলওয়ে স্টেশনে। তবে আমাদের এই বিবেক এক্সপ্রেসের এই স্টেশনে অফিসিয়ালি কোনো স্টপেজ নেই, তাও দাঁড়িয়ে রয়েছে। আর তোমাদের পাশের ট্রেনটা দেখাই, দেখো এটা হচ্ছে ডিব্রুগড় কন্যাকুমারী। এটা কন্যাকুমারী থেকে ডিব্রুগড় যাচ্ছে। আবারও বিবেক এক্সপ্রেসের সাথে দেখা হয়ে গেল। এর আগে দেখা হয়েছিল হচ্ছে নিউ বঙ্গাইগাঁও জংশন স্টেশনে, আবার দেখা হয়ে গেল হচ্ছে এখন জলাইপেট্টাই জংশন স্টেশনে। দেখো এটা হচ্ছে তোমার কন্যাকুমারী থেকে ডিব্রুগড় যাচ্ছে, আর আমরা যাচ্ছি হচ্ছে ডিব্রুগড় থেকে কন্যাকুমারী। ট্রেন নাম্বার 13352 ধানবাদ এক্সপ্রেস আলাপুজা থেকে আসতে যাচ্ছে ধানবাদ। ডিব্রুগড় স্টেশন থেকে 3646 কিলোমিটার পথ আসলাম কোয়েম্বাটোর জংশন রেলওয়ে স্টেশনে। আর স্টেশন কোড হচ্ছে CBE, জোন হচ্ছে তোমার সাউদার্ন রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে সালেম। কোয়েম্বাটোরে টোটাল 6খানা প্ল্যাটফর্ম আছে। আর কোয়েম্বাটোর হচ্ছে তোমার তামিলনাড়ু রাজ্যের একটা ব্যস্ততম রেলওয়ে স্টেশন। আর পার ডে এই স্টেশনে 165খানা ট্রেনের স্টপেজ আছে। আর কোয়েম্বাটোরে তোমরা পেয়ে যাবে হচ্ছে মেট্রো সার্ভিস। তাছাড়াও এই কোয়েম্বাটোর স্টেশন থেকে 30 কিলোমিটার দূরে গেলে তোমরা পাবে সদ্গুরু যে শিপটা বানিয়েছিল, যার নাম হচ্ছে আদি যোগী। তো সেটা তোমরা পেয়ে যাবে। তার উচ্চতা হচ্ছে 112 ফুটের মতো। আর সদ্গুরুর যে শিপটা আছে যে জায়গায় আদি যোগী, তার নাম হচ্ছে ঈশা যোগা সেন্টার। তো দেখো এই হচ্ছে কোয়েম্বাটোর রেলওয়ে স্টেশন। আর আমাদের কোয়েম্বাটোর রেলওয়ে স্টেশনে বিবেক এক্সপ্রেসের টোটাল 3 মিনিটের স্টপেজ আছে। ছেড়ে দিল আমাদের ট্রেনটি কোয়েম্বাটোর জংশন রেলওয়ে স্টেশন থেকে। আর এরপরে তোমাদের সাথে আমি কথা বলবো হচ্ছে এর্নাকুলাম স্টেশনে গিয়ে। তো এর্নাকুলাম স্টেশনটা আসুক, আমি তোমাদের এর্নাকুলাম স্টেশনটাকে দেখিয়ে দেবো। সামনে আছে ট্রেন নাম্বার 12678 বেঙ্গালুরু ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস। আমাদের ট্রেনটা জাস্ট কোয়েম্বাটোর স্টেশন থেকে ছেড়ে আসলো। আর আমরা দুপুরের খাবার অর্ডার দিয়েছিলাম। আর কি কি দিয়েছে তোমাদের দেখাচ্ছি। দেখো মাংস ভাত দিয়েছিলাম অর্ডার। এখানে তরকারি, ডাল, মাংস দুটোতে দিয়েছে, আর ভাত দিয়েছে, আর দিয়েছে হচ্ছে মিষ্টি। আর আজকে মিষ্টি একটা না দুটো না 5টা মিষ্টি দিয়েছে। আর প্যান্টিকারের লোকের সাথে কথা বললাম, যেটা বুঝতে পারলাম যে রাতের খাবারটা আমাদের একটু সমস্যা হবে, তার কারণ অনেক লোক কন্যাকুমারী নামার আগেই নেমে যাবে। আর দেখা যাক রাত্রের খাবারটা প্যান্টিকার থেকে পাই না বাইরের থেকে কিনে নিয়ে আসি, তো সেটা তোমাদের দেখো। তো এখন খাই হচ্ছে দুপুরের খাবার। সামনে আসছে ট্রেন নাম্বার 22644 এর্নাকুলাম সুপারফাস্ট এক্সপ্রেস।
একটু আগে আমরা তামিলনাড়ু রাজ্যে ছিলাম, এখন আমরা এন্ট্রি করেছি হচ্ছে কেরালা রাজ্যে, আর আবার কেরালা রাজ্য থেকে আমরা আবার তামিলনাড়ু রাজ্যে এন্ট্রি করব। কিন্তু এখানকার প্রকৃতির দৃশ্য এত সুন্দর তোমাদের বলে বোঝাতে পারবো না। ভিডিওর মাধ্যমেই তোমরা দেখে নেবে যে এখানকার প্রকৃতির দৃশ্যটা কতটা সুন্দর। আর ট্রেন এখন আমাদের আপাতত 2-2.5 ঘন্টা লেটে চলছে। আমাদের কন্যাকুমারীর অফিসিয়াল টাইম রয়েছে রাত্রি 9:55 নাগাদ। এবার দেখা যাক যে আনঅফিসিয়াল কখন পৌঁছায়, সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। কিন্তু এখানে ট্রেন জার্নি করতে আমার বেশ ভালো লাগছে, প্রকৃতির দৃশ্য খুব 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 সুন্দর। ডিব্রুগড় স্টেশন থেকে 3848 কিলোমিটার পথ আসলাম হচ্ছে এর্নাকুলাম টাউন রেলওয়ে স্টেশনে। আর স্টেশন কোড হচ্ছে ERN, জোন হচ্ছে সাউদার্ন রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে তিরুবনন্তপুরম। টোটাল 2খানা প্ল্যাটফর্ম আছে এই এর্নাকুলাম টাউন রেলওয়ে স্টেশনে। আর এর্নাকুলাম হচ্ছে তোমার কেরালা রাজ্যের কোচি শহরের কাছে অবস্থিত একটা রেলওয়ে স্টেশন। আর এর্নাকুলাম নামে 2টো রেলওয়ে স্টেশন আছে, একটা হচ্ছে এর্নাকুলাম টাউন আর একটা হচ্ছে এর্নাকুলাম জংশন। আমি আছি এখন এর্নাকুলাম টাউন স্টেশনে। তো দেখো এই হচ্ছে এর্নাকুলাম টাউন রেলওয়ে স্টেশন। আর এই এর্নাকুলাম টাউন থেকে এর্নাকুলাম জংশন রেলওয়ে স্টেশন পর্যন্ত টোটাল ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার। আর আমাদের বিবেক এক্সপ্রেসের এখানে টোটাল 5 মিনিটের মতন স্টপেজ আছে। ছেড়ে দিল আমাদের ট্রেনটি এর্নাকুলাম টাউন রেলওয়ে স্টেশন থেকে। আর এরপর আমি তোমাদের সাথে কথা বলবো হচ্ছে তিরুবনন্তপুরম সেন্ট্রাল স্টেশনে গিয়ে। তো তিরুবনন্তপুরম সেন্ট্রাল স্টেশনটা আসুক, আমি তোমাদের তিরুবনন্তপুরম সেন্ট্রাল স্টেশনটাকে দেখিয়ে দেবো। আর এখন আমাদের ট্রেনটা কত মিনিট দেরিতে চলছে আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমরা এখন জাস্ট এর্নাকুলাম টাউন ডিপার্চার করলাম, এখনও 3 ঘন্টা 31 মিনিটের মতন লেট করছে। আর কন্যাকুমারী পৌঁছানোর সময় দেখাচ্ছে 12টা 38। দেখা যাক কন্যাকুমারীতে 12টা 38-এ পৌঁছায় নাকি 1টা 38-এ পৌঁছায় কিংবা দুটোয় পৌঁছায়, সেটা তো আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। আমাদের ট্রেনটা তিরুবনন্তপুরম স্টেশনে ঢুকতে এখন অনেক সময় নেবে, তোমাদের দেখাচ্ছি। এই দেখো
9টা ওই 53 কি 55 নাগাদ পৌঁছাবে তিরুবনন্তপুরম সেন্ট্রাল স্টেশন। আর এখনও 3 ঘন্টা 7 মিনিট ডিলে চলছে আমাদের বিবেক এক্সপ্রেস। আর তোমাদের দুপুরবেলা যেটা বলেছিলাম যে আমাদের ট্রেনটা কন্যাকুমারী যাওয়ার অনেক আগে অনেক লোক নেমে যাবে তার আগের স্টেশনগুলোতে। কন্যাকুমারীতে গুনে চুনে খুব কম লোকই যাবে, আর আমরা তো পুরো কন্যাকুমারী পর্যন্ত যাব। আর এখন নিয়ে নিয়েছি আমরা রাত্রের খাবার। আর রাত্রে আমরা আজকে প্যান্টিকার থেকে খাবার পাইনি, আমাদের বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসতে হয়েছে। এই দেখো এই খাবারটা আমরা কিনেছি, আর এটা হচ্ছে হলদিরাম থেকে নিয়ে এসেছি। আর এটা হচ্ছে ডাল ফ্রাই আর ভাত, দেখো। আর ভাতের কোয়ান্টিটিটা অনেক কম দিয়েছে। আর আমাদের এই মানে একটা প্লেট নিল 160 টাকা করে, দুটো নিয়েছে হচ্ছে 320 টাকা। এখন একটু খেয়ে দেখি যে টেস্টটা ঠিক কীরকম। মোটামুটি না ভালো না খারাপ। তো দাদা ছিল আমাদের কো প্যাসেঞ্জার, এখন দাদা নেমে যাচ্ছে হচ্ছে কল্লামে। দাদা কোথা থেকে চেপেছিল? মালদা থেকে। দাদা মালদা থেকে চেপেছিল, আর আমরা সারা রাত গল্প করতে করতে এসেছি। আর এখন খুবই খারাপ লাগছে, দাদা নেমে যাবে। আর আমাদের বগিটা অলরেডি পুরোটা খালি হয়ে গেছে। দেখো এই হচ্ছে কল্লাম রেলওয়ে স্টেশন। এখান থেকে কত দূর? 12 কিলোমিটার। 12 কিলোমিটার। আসো তাহলে নাম ওখানে। তো এখন আমরা আসলাম হচ্ছে কল্লাম রেলওয়ে স্টেশনে। ঠিক আছে দাদা, যাও তাহলে, সাবধানে, হ্যাঁ, ভালোভাবে থাকবে। আসলাম। খুব 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 ভালো লোক, সে মালদা থেকে উঠেছিল, আমরা সারা রাত কথা বললাম, তারপর অনেক কিছু আমরা মানে শেয়ার করেছি, খাবার থেকে শুরু করে। খুব ভালো লাগলো। আর জার্নি করতে করতে যদি এরকম ভালো মানুষ পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নয়। আর আমাদের ট্রেনটা একটু পরেই ঢুকবে হচ্ছে তিরুবনন্তপুরম সেন্ট্রাল স্টেশনে। তো তিরুবনন্তপুরম সেন্ট্রাল স্টেশনটা আসলে আমি তোমাদের তিরুবনন্তপুরম সেন্ট্রাল স্টেশনটাকে দেখিয়ে দেবো। ডিব্রুগড় স্টেশন থেকে 4069 কিলোমিটার পথ আসলাম তিরুবনন্তপুরম সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে। আর এই স্টেশন কোড হচ্ছে TVC, জোন হচ্ছে তোমার সাউদার্ন রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে তিরুবনন্তপুরম নিজেই। টোটাল 5খানা প্ল্যাটফর্ম আছে। আর তিরুবনন্তপুরম হচ্ছে কেরালা রাজ্যের রাজধানী এবং কেরালার সবথেকে ব্যস্ততম রেলওয়ে স্টেশন। আর তিরুবনন্তপুরমে তোমরা কেরালা রাজ্যের একটা বিমানবন্দর পেয়ে যাবে, যার নাম হচ্ছে ত্রিভান্দ্রাম ইন্টারন্যাশনাল বিমানবন্দর। আর কেরালা রাজ্যে টোটাল 4খানা বিমানবন্দর পেয়ে যাবে। ফার্স্ট যেটা বললাম যে ত্রিভান্দ্রাম ইন্টারন্যাশনাল বিমানবন্দর, যেটা এই স্টেশন থেকে 4 কিলোমিটার দূরে। সেকেন্ড হচ্ছে কোচি ইন্টারন্যাশনাল বিমানবন্দর, যেটা এই স্টেশন থেকে 240 কিলোমিটার দূরে। থার্ড হচ্ছে তোমার কালিকাট ইন্টারন্যাশনাল বিমানবন্দর, যেটা এখান থেকে 318 কিলোমিটার দূরে। আর লাস্ট হচ্ছে তোমার কন্নুর ইন্টারন্যাশনাল বিমানবন্দর, যেটা এই স্টেশন থেকে 500 কিলোমিটার দূরে। তো দেখো এই হচ্ছে তিরুবনন্তপুরম সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। আর এই স্টেশনে আমাদের বিবেক এক্সপ্রেসে টোটাল 5 মিনিটের মতন হল্ট আছে। ছেড়ে দিল আমাদের ট্রেনটি তিরুবনন্তপুরম সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে। আর এরপর এই ট্রেনটি স্টপেজ আছে হচ্ছে নাগেরকোয়েল জংশন। তবে নাগেরকোয়েল জংশন স্টেশনটা আমি তোমাদের দেখাবো না, এরপরে আমি তোমাদের সাথে কথা বলবো আমার এবং এই ট্রেনটিরও ডেস্টিনেশন একেবারে কন্যাকুমারী স্টেশনে গিয়ে। তো এখন চলে যাই ভেতরে। আর আমাদের স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, আর দরজাটা আমি আটকে দিই।
ট্রেনটা ছেড়ে আসলো তিরুবনন্তপুরম সেন্ট্রাল স্টেশন থেকে। আর তিরুবনন্তপুরম সেন্ট্রালে এই ট্রেনের অর্ধেক লোকই নেমে গেছে, মানে খুব কম লোকই যাবে হচ্ছে কন্যাকুমারী পর্যন্ত। আর দেখো আমার কোচ এটা পুরো ফাঁকা, লোক নেই বললেই চলে, দেখো পুরো ফাঁকা। এত বড় একটা কোচে একটাও প্যাসেঞ্জার নেই। এই দেখো এদিকেও দেখো, নেই, কেউই নেই, সবাই নেমে গেছে হচ্ছে তিরুবনন্তপুরম স্টেশনে। আর আমাদের ট্রেনটা একটু পরেই ঢুকবে হচ্ছে আমার এবং এই ট্রেনটিরও ডেস্টিনেশন কন্যাকুমারী স্টেশনে। তো কন্যাকুমারী স্টেশনটা আসুক, তারপরে তোমাদের সাথে কথা বলছি কন্যাকুমারী স্টেশনে গিয়ে। ডিব্রুগড় স্টেশন থেকে 4155 কিলোমিটার পথ আসলাম হচ্ছে কন্যাকুমারী রেলওয়ে স্টেশনে। আর স্টেশন কোড হচ্ছে CAPE। টোটাল 6খানা প্ল্যাটফর্ম আছে। আর কন্যাকুমারী হচ্ছে তোমার তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারী জেলার জাতীয় সড়ক 44-এর কাছে অবস্থিত একটা রেলওয়ে স্টেশন। আর কন্যাকুমারীতে তোমরা পেয়ে যাবে হচ্ছে 3টে সাগরের মিলনস্থল। আর সেই 3টে সাগর হচ্ছে ভারত মহাসাগর, বঙ্গোপসাগর এবং আরব সাগর। আর এই মিলনস্থলটা দেখতে হলে তোমাদের এই কন্যাকুমারী স্টেশন থেকে 2 থেকে 3 কিলোমিটার গেলেই সেই মিলনস্থলটা দেখা যায়। আর কন্যাকুমারী নামটা বেসিক্যালি তোমার দেবী ভগবতী আম্মার নামে রাখা হয়েছে। আর এখানে একটা কন্যাকুমারী মন্দিরও আছে। আর কন্যাকুমারীর যেটা মেন পর্যটনের আকর্ষণ সেটা হচ্ছে বিবেকানন্দ রক মেমোরিয়াল, যেটা সমুদ্রের ওপরে আছে। আর সেটা আমি কালকে যাব, আমার পরের ভিডিওতে তোমরা ওই বিবেকানন্দ রকের ভিডিওটা দেখতে পাবে। আর বিবেকানন্দ রক হচ্ছে সেই জায়গাটা যেখানে আমাদের স্বামী বিবেকানন্দ ধ্যান করেছিল। আর আমরা উঠেছিলাম হচ্ছে ডিব্রুগড় থেকে 22 তারিখ, আর আজকে হচ্ছে 26 তারিখ। তোমাদের দেখাচ্ছি, এ দেখো আজকে হচ্ছে 26 তারিখ আর বাজে হচ্ছে 12টা 33। আর আমাদের এই ট্রেনটি মানে বিবেক এক্সপ্রেস কন্যাকুমারীতে পৌঁছানোর সময় ছিল হচ্ছে রাত্রি 9টা বেজে 55 মিনিট। আর হিসাব করলে দেখা যায় আমাদের বিবেক এক্সপ্রেস টোটাল 2.5 ঘন্টা লেট করেছে। আর আমরা টোটাল ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত ওই 77 ঘন্টা জার্নি অতিক্রম করে এসেছি। আর সত্যি কথা বলতে এই যে 77 ঘন্টা জার্নি করে এসেছি, আমার কোনো মনেই হচ্ছে না যে বিশাল বড় একটা জার্নি করে এসেছি। আমাকে যদি কেউ এখন বলে যে এই কন্যাকুমারী থেকে ডিব্রুগড় চলে যেতে, আমি তার সাথে চ্যালেঞ্জ লাগিয়ে আবার কন্যাকুমারী থেকে ডিব্রুগড় চলে যেতে পারবো। আর এই জার্নিটা আমি খুব ভালোভাবে এবং খুব আনন্দ সহকারে আমি জার্নিটা করেছি। বিভিন্ন মানুষের সাথে পরিচয় হয়েছে, এমনকি প্রকৃতির যে সৌন্দর্য দৃশ্য তোমরা তো দেখতেই পেরেছ যখন তামিলনাড়ু কেরালা রাজ্যে আমাদের ট্রেনটা প্রবেশ করেছিল। প্রকৃতির দৃশ্য সত্যি কথা বলতে দেখার মতন। তো আজকের ভিডিওটা আমি কন্যাকুমারী স্টেশনেই শেষ করছি। আর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত এই বিবেক এক্সপ্রেসের ট্রেন জার্নি ব্লগটা কেমন লাগলো। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।